সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব সহজভাবে ইজি ওয়েতে কিভাবে 10 মিনিটে প্যানকেক রেসিপি তৈরি করা যায় আমি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুলোমুলো ফ্যামিলি কিচেন চ্যানেলের আজকের এই নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি ইজি ওয়েতে প্যানকেক বানানোর একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কথা বলবো, আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল, 1 চিমটি পরিমাণ দিয়ে দেব লবণ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, মিষ্টিটা কম বেশি করে দেওয়া যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে ইউজ করতে পারেন সবুজ এলাচ, ভিতরে যে দানা থাকে ওটা পাউডার করে চিমটি পরিমাণ দিয়ে দিলে হবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য মিক্স করে নেব, চিনিটা যাতে গলে যায়। চিনিটা গলে গেলে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। তাই সবাইকে একটা অনুরোধ করব, আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আমি জানি আমার ভিডিওটি দেখতে আপনাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। এটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি এটাকে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে আরেকটা কথা বলি, বেকিং সোডা ইউজ করা যাবে না, তাতে গন্ধ আসবে খাবারে। তো এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে। বেকিং পাউডার ইউজ করার ফলে এটা খুব সফট হবে অ্যান্ড অনেকটাই স্মুথি ভাব এনে দেয়। খুব ভালোভাবে এটাকে মিক্স করে আমি একটা চিতই পিঠার ডোয়ের মতো করে নেব। এটা বেশি শক্ত হবে না, একদম পাতলাও হবে না। আমরা চিতই পিঠা বানানোর সময় যেরকম একটা কনসিস্টেন্সি থাকে ঠিক সেই পর্যায়ে নিয়ে আসব। দেখুন আমি এটাকে মিক্স করে নেওয়ার পর এটা এ পর্যায়ে আসছে। এখন এটা তৈরি করার জন্য রেডি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর বাড়তি যে তেলটা থাকবে আমি একটা টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। চেষ্টা করবেন ফ্রাই প্যানে তৈরি করার জন্য, তাহলে খুব সুন্দর হবে। আমি এখন একটু একটু করে লিকুইড দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নেব। আপনারা 10-15 মিনিট সময়ের ভিতরে এটা আপনারা তৈরি করতে পারবেন। 15 মিনিট সময় লাগেও না, তার কম সময়ের ভিতরে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে সকাল বিকেলে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আমি একটা একটা করে সবগুলো কেক আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি।
কতটা ইজি ওয়েতে প্যানকেকগুলো তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই কেকগুলো তৈরি করে আপনারা ছোট বড় সকলকে খেতে দিতে পারেন, সবাই খুব প্রশংসা করবে। বিকেলে বা সকালের নাস্তায় দেওয়া যায়, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, যেহেতু এটা ডিম দুধ দিয়ে তৈরি, অনেকক্ষণ হেলদি এবং পুষ্টিকর একটা সময় পার করতে পারবে। আমি এগুলোকে এখন পরিবেশন করে নিচ্ছি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে অনুরোধ রইল। আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবুও বলবো কোনো একটা অংশের কোনো একটু ভালো লাগা থেকে যদি একটা সাবস্ক্রাইব করে দেন, আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো। আমি এখানে মধু দিয়ে পরিবেশন করতেছি, আপনারা যে কোনো সিরাপ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, অথবা এটা এমনিতেও খেতে পারেন। আমার হাতের কাছে মধু ছিল তাই আমি একটু ডেকোরেশনের জন্য এখানে মধু ইউজ করতেছি। যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে, সবাই সবার পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। সো ভালো থাকবেন, আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।